আমার প্রিয় সন্তান, আজ আমি খুব দুঃখিত এবং আমার মনে হচ্ছে আমি তোমার ঘরে আছি। আজ রাতে কিছু একটা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি। আশা করি তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, কারণ তুমি যদি এখানে না থাকো তাহলে তুমি আমার দেওয়া আশীর্বাদগুলো হারাবে। আমি তোমাকে গোসল করাতে যাচ্ছি আমার প্রিয় সন্তান। আমি তোমার উপর রাগ করি না, কিন্তু ওইসব লোকদের উপর আমি সেই সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে রাগান্বিত যেগুলো তোমার কাছে আছে। আমি দেখতে পাচ্ছি যে তারা তোমার জীবনে অন্ধকার আনতে। আমি চেষ্টা করছি আর চুপ করে থাকতে পারছি না। আমি তোমাকে ধৈর্য এবং কঠোর পরিশ্রম দিতে পারি, কিন্তু যারা তারা তোমার জীবনে আছে। তোমার আত্মবিশ্বাস পরীক্ষা করা হচ্ছে, শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং আমি আমার স্বার্থপরতার জন্য তোমার ভালোর সুযোগ নিই। আমি জানি তারা এটা তুলে নিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, এবং যখন তুমি একা তুমি এটা অনুভব করতে পারো, জেনে রাখো যে আমি আজ রাতে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান। শুধু একজন স্নেহশীল পিতা হিসেবেই নয়, বরং আমি পরমেশ্বর ভগবান হিসেবে কথা বলছি, যার সবকিছু ঠিক করার ক্ষমতা আছে। আমি সত্যি আকাশ ও পৃথিবীর স্রষ্টা, আর আমার অজান্তে আর কিছুই না। ওই লোকগুলোর মাধ্যমেই আমি তোমার সম্পর্কে জানতে পারতাম। আমি উপরোক্ত প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে অবগত। আমি হৃদয়ের উদ্দেশ্য জানি, এবং এখন আমি চ্যালেঞ্জ ছাড়া থাকব না। ধৈর্য ধরুন এবং তাদের পরিবর্তনের জন্য অপেক্ষা করুন। কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে তুলেছিল। আমি এখন তোমার ঘরে প্রবেশ করেছি। আমি এটা করব, আর তুমি দেখতে পাবে আমার ক্ষমতা কত। এটি এমনভাবে কাজ করে যে এটাই তুমি এখনো বুঝতে পারোনি। তোমার জন্য একটা সন্ধিক্ষণ আসবে, এমন একটা মুহূর্ত যখন তোমার কষ্টগুলো সবকিছু বদলে দেবে। তোমার কান্না আর তোমার সংগ্রাম এগুলো বৃথা যাবে না। আমি ন্যায় বিচার আনব, এবং আমি তোমার আশীর্বাদগুলো সাথে করে আনব। তুমি এত বড় সুখ করে আনবে যে তুমি ওদের সামলাতে পারবে না। কিন্তু শোনো আমার প্রিয় সন্তান, এই মুহূর্তটির অর্থ কেবল এমন আশীর্বাদ গ্রহণ করা নয় যে আমি তোমার জন্য এটা প্রস্তুত করেছি। তোমার ভেতরে পরিবর্তন আনার সময় এসেছে, এমন একটি পরিবর্তন যা আপনাকে সেই জীবন অর্জনে সাহায্য করবে। আমি তোমার জন্য যা লিখেছি তা প্রস্তুত করো। তুমি অনেক দিন ধরে সন্দেহ করছো এবং তুমি অনিশ্চয়তার সাথে হাঁটছো, যেন আমি যে ভালো জিনিসের জন্য অপেক্ষা করছি তুমি তার যোগ্য নও। আমি তোমাকে আমার উপার্জন দিতে চাই। অন্যদের মতামত প্রশ্নবিদ্ধ এবং গ্রহণ করেছেন। দাম আজ রাতে নির্ধারণ করা হয়েছে, আমি তোমাকে দেব। আমার চোখে তুমি কেমন দেখতে তা আমি তোমাকে মনে করিয়ে দেব। হ্যাঁ, তুমি আমার প্রিয় সৃষ্টি, যে সর্বোপরি মঙ্গলময়। তুমি আমার ভালোবাসা এবং আশীর্বাদের যোগ্য। আমি দেখেছি তুমি কতটা শিখেছ। তুমি কষ্টের সম্মুখীন হয়েছ, এবং মাঝে মাঝে তুমি হয়তো ভাবছো আমি কোথায় ছিলাম, কিন্তু জানো যে আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি। আমি তোমাকে তোমার অন্ধকারে ছেড়ে এসেছি। সেই মুহূর্তগুলিতেও আমি তোমার সাথে ছিলাম। তোমাকে তোমার দিকে পরিচালিত করছে। তোমাকে রক্ষা করার সময় আমি তোমার দুধওয়ালাকে দেখেছি, আর তোমার ডাক শুনেছিলাম। আর সেই মুহূর্তটিই ছিল যখন আমি পর্দার আড়ালে তোমার জন্য কাজ করি। আমি আজ রাতে তোমাকে প্রস্তুত করছিলাম। আমি তোমার বাড়িতে আমার দূত পাঠাবো, যাতে অন্ধকারের শক্তিগুলো আমি তোমার জীবনে প্রবেশ করতে পারব না। শত্রু তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং তোমার হৃদয়ে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করা, কিন্তু আজ রাতে আমি সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না। আমি তাদের চুপ করিয়ে দেব। আমি সকল শক্তিকে অস্বীকার করব। যে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তাকে আমি তোমাকে দেব। আমি তোমার শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এখন থেকে তোমার কোনো ভয় বা সন্দেহ থাকবে না। নাকি আজ রাতে তুমি চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত হবে। শুধু তোমার নিরাপত্তা নয়, তোমার শক্তি বাড়ানোর সময় এসেছে আমারও। তোমার জীবনে এমন একটা শক্তি প্রকাশ করো, আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করব। তুমি সেই জিনিসগুলো দেবে যা তুমি অনেক দিন ধরে বহন করে আসছো। এখন থেকে তুমি স্বাধীনভাবে চলাফেরা করবে, এবং তুমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণ জীবন উপভোগ করবে। তোমার জীবনে তোমার জন্য করেছি,
কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য কখনোই তোমাকে ভালোবাসা নয়। যারা তোমাকে প্রতারণা করেছে তারা সত্যবাদী ছিল না। তোমার দয়ার সুযোগ নিলাম। আজ রাতে আমি তোমার জন্য সত্যের আলো হব। তুমি আর অন্ধকারে থাকবে না। সত্য প্রকাশিত হবে এবং প্রতারণা প্রকাশিত হবে। তোমার চারপাশের মানুষ যারা নিন্দিত এবং প্রতারণামূলক আচরণ, ওরা এখন এগিয়ে আসবে। তুমি প্রতারণা করতে পারবে না। সত্য তোমাকে মুক্ত করবে এবং তুমি আর থাকবে না। ওইসব লোকদের সাথে তোমার সময় নষ্ট করো না। যারা রিক বোঝেন না তাদের এটা বোঝা উচিত। আজ রাতে আমি এটাই করব। তিনি কেবল আপনার নিরাপত্তা, ক্ষমতায়ন এবং এটা সত্যের ঘোষণা নয়, বরং তোমার এটি এমন একটি পদক্ষেপ যা আপনার পুরো জীবন বদলে দেবে। এমন একটা সময় আছে যা তোমার পুরো পৃথিবী বদলে দিতে পারে। তুমি সেই আশীর্বাদে এটিকে নতুন দিকে পরিবর্তন করবে। আমি তোমার জন্য যা এনেছি তাতে তুমি পরিপূর্ণ থাকবে। আমি তোমার সমস্ত সংগ্রাম এবং দুঃখ সহ্য করতে এসেছি। তুমি যা চাও সবকিছু এখনই শেষ হবে। তুমি চাইবে, আমি তোমাকে দেব। প্রিয় সন্তান, এটা একটা নতুন শুরু। সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যেতে চলেছে এবং তুমি দেখতে পাবে কতটা শক্তিশালী, স্বাধীন এবং আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে বলছি, শক্ত থেকো। এই মুহূর্তে আমি বিশেষ কিছু বলতে চাই। মনোযোগ দিয়ে শুনো এবং বুঝো, কারণ আমি দোষী। আমি তোমার জন্য কি করতে যাচ্ছি এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। রাতে তোমার বাড়িতে অসাধারণ কিছু থাকে। আমি পবিত্র কাজ করতে যাচ্ছি এবং আমি চাই তুমি এই সময়টা আমার সাথে কাটাও। কারণ যদি তুমি আমার সাথে না থাকো, তুমি আমার আশীর্বাদগুলো হারাবে। আমি তোমাকে গোসল করাবো সোনা। আমি রাগ করি কিন্তু তোমার উপর নই, আমি তাদের উপর রাগ করি যারা তোমার জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি। আমি দেখতে পাচ্ছি যে আমার মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়েছে। তারা কিভাবে তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছি এবং তোমার ভেতরে তাদের কর্মকাণ্ড তাদের ভালোর ভুল সুযোগ নিচ্ছে। তুমি কষ্ট পাচ্ছ আর আমি আর লুকাতে পারছি না। তুমি সব সময় ধৈর্যশীল এবং প্রেমময় হতে পারো না। তবুও সেগুলো মানুষ তোমার অনুভূতি বিচার করে। আমি তোমার শান্তি আর দয়া কেড়ে নিয়েছি। আমি জানি যে এটি আপনার আত্মার উপর কি প্রভাব ফেলেছে এবং তোমার হৃদয়ের দুঃখ আমাকে। তোমার মনে হচ্ছে, তুমি হয়তো ভাবছো তুমি একা, কিন্তু আমি তোমার সাথে আছি। তুমি কখনো একা নও, আমি একমাত্র তোমার প্রতি একজন স্নেহশীল পিতা হিসেবে, সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে নয়, বরং আমি এমন কিছুর কথা বলছি যা সবকিছু ঠিক করে দেবে। আমি স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা হতে পারি, আর কিছুই আমার জ্ঞানের বাইরে নয়। আমি তোমাকে যে যন্ত্রণা দিয়েছি আমি জানি তাদের উদ্দেশ্য কি ছিল, আর আমি আর তাদের উত্তর ছাড়া অপেক্ষা করতে পারছি না। আমি তাদের কাজের উপর ছেড়ে দিতে পারতাম। তাদের সময় এবং উন্নতির সুযোগ দিয়েছি, কিন্তু এখন তারা তাদের হৃদয় কঠিন করে তুলেছে। আমি তোমার ঘরে প্রবেশ করব এবং তুমি দেখবে আমার হাত তোমার জীবনকে কিভাবে স্পর্শ করে। এটা সম্ভবত তুমি যেভাবে কাজ করবে সেভাবেই কাজ করবে। তুমি এখনো বুঝতে পারছো না যে এটা একটা পরিবর্তন। এমন একটা মুহূর্ত আসবে যখন সবকিছু বদলে যাবে, তোমার চোখের জল বৃথা। আমি যাব না, আমি ন্যায় বিচার আনব এবং তার সাথে আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যা তুমি কল্পনাও করতে পারবে। আশীর্বাদগুলি এত বিশাল হবে যে তুমি হয়তো এগুলো সামলাতে পারবে না। কিন্তু শোন আমার বাচ্চা, এটা রাতের আশীর্বাদ। এটা তোমাকে পাওয়ার কথা নয়। এটি একটি অভ্যন্তরীণ পরিবর্তন আনার বিষয়ে, এমন একটি রূপান্তর যা আপনাকে সেই জীবন অর্জনে সাহায্য করবে যা আমি তোমার জন্য প্রস্তুত করব। তুমি অনেকক্ষণ ধরে দ্বিধাগ্রস্ত আর সন্দেহের মধ্যে বাস করছি কিভাবে তুমি ওই ভালো মানুষদের সাথে থাকতে পারো। আমি তোমাকে যা দিচ্ছি তার মূল্য তুমি নও। আমি চাই তুমি নিজেকে সম্মান করো। প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং অন্যান্যদের ধারণাগুলিকে তাদের নিজস্ব মূল্য নির্ধারণ করতে দিন। আজ রাতে আমি তোমাকে এটা মনে করিয়ে দেব। আমি তোমাকে দেখাবো তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তুমি মূল্যবান, তুমি আমার প্রিয় সৃষ্টি এবং তুমি প্রতিটি ভালো জিনিসের যোগ্য। আমি জানি তুমি ভালোবাসা এবং দয়ার যোগ্য।
তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ, আর মাঝে মাঝে তুমি ভাবো আমি কোথায়। আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি। তোমার সমস্ত শক্তি দিয়ে আমি তোমাকে একা রেখে এসেছি। অন্ধকার রাতেও আমি তোমার সাথে ছিলাম, তোমাকে রক্ষা করা। আমি তোমার যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে পথ দেখাই, আর আমি অনুভব করেছি তোমার। আমি প্রার্থনা শুনেছি, কিন্তু একই রকম। সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারবে যে সংগ্রামের মাঝেও আমি তোমার আত্মা দেখতে পাই, আমি তোমার দ্বারা সহ্য করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। তোমার পরীক্ষা বৃথা যায়নি, তোমার বিশ্বাস এবং হৃদয়ের পরীক্ষা। আমি আজ রাতে পরিষ্কারের অংশ ছিলাম। আমি আমার ফেরেশতাদের ঘরে পাঠাবো যাতে তারা তোমার চারপাশের রক্ষক হো এবং তোমাকে রক্ষা করো। শত্রু তোমার শান্তিকে অন্ধকার থেকে রক্ষা করেছে। আমি তোমার কাছ থেকে বিভ্রান্তি চুরি করার চেষ্টা করেছি এবং বিভ্রান্তির বীজ বপন করার চেষ্টা করেছিল, কিন্তু আজ রাতে আমি এই সমস্ত কণ্ঠস্বর বন্ধ করে দেব। আমি সেই সকল শক্তির কাছে মাথা নত করব যারা তোমার ক্ষতি করতে চাই, এবং আমি তোমার শান্তি ফিরিয়ে আনব। এখন থেকে তুমি ভয় পেও না, সন্দেহ এবং উদ্বেগের শৃঙ্খলে আবদ্ধ নয়। আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য লড়াই করব। আমি চাই তুমি বুঝে নাও যে এই রাতটি কেবল তোমার নিরাপত্তার জন্য। এটা কোনো ক্ষমতার কথা নয়। আমার মধ্যে একটা আশীর্বাদ আছে যা তোমাকে সেই সব দেবে। তোমাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা শেকল থেকে মুক্ত করো। তোমার উপর যে বোঝা চাপা পড়ছে, এখন আমি সব বোঝা ছেড়ে দিতে যাচ্ছি। আমি তোমার কাঁধ থেকে এটা খুলে ফেলব, আর তুমি সেই জীবনের স্বাধীনতা অনুভব করবে তোমার জন্য আমি যা তৈরি করেছি। এবং তোমার জীবনে সে তুমি এমন সমৃদ্ধি পাবে যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার জীবনের কিছু মানুষ তা করেনি তোমার প্রতি, যার সত্যিকারের উদ্দেশ্য ছিল। এটা কাজ করেনি, তারা তোমাকে প্রতারণা করেছে। তোমার দয়ার সুযোগ নিয়েছি এবং তোমার ইচ্ছানুযায়ী উপকার করো। কিন্তু আজ রাতে আমার প্রিয় সন্তান, তোমার জীবনে নতুন আলো আনব। সত্য বেরিয়ে আসবে এবং এখন আপনি দেখতে পাবেন। তুমি জানতে পারবে কে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কে আমি তোমার সাথে সত্যবাদী ছিলাম। এখন তুমি অন্ধকারে আছো, আমার আলো তোমার হবে না। তুমি জীবনে উজ্জ্বল হবে এবং যারা তোমার তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এখন তাদের প্রকাশ করা হবে। আমি তোমার বিরুদ্ধে সবকিছু দেখতে পাচ্ছি। তোমার সাথে যতই অত্যাচারের কথা বলা হোক না কেন, যা ঘটেছে তা আমি দেখতে পাচ্ছি। কেউ না, তোমার বিরুদ্ধে যে অস্ত্র তোলা হবে, তোমার সাথে কথা বলা প্রতিটি ভাষা সফল হবে না। আমার বিরুদ্ধে উঠবে, আমি তাকে প্রত্যাখ্যান করব। তুমি আমার হবে, আমার দুর্গে এবং আমার শক্তিতে নিরাপদ থাকো। এবং আজ রাতে আমি তোমাকে সেই নিরাপত্তা দেখাবো, কিন্তু তুমি আগে কখনো এমন অনুভব করনি। প্রিয় সন্তান, এই সব শুধু তোমার জন্য। এটি তাৎক্ষণিক ভালো নয়, এটি একটি স্থায়ী ভালো। পরিবর্তনই তোমার পুরো জীবনকে বদলে দেয়। এটি আপনার সম্পর্কগুলিকে প্রভাবিত করবে। তোমার স্বাস্থ্য, তোমার চাকরি, তোমার আর্থিক অবস্থা সবকিছু প্রভাবিত হবে। তুমি দেখতে পাবে কিভাবে পরিবর্তন প্রতিটি দিকেই আসছে, এবং আপনি জানেন, তুমি হয়তো ভাবছো আমি এই সব করছি। তোমার জীবনে তুমি এই নতুন জিনিসগুলো দেখতে পাবে। পরিবর্তনগুলি কেবল বাহ্যিক নয়, এগুলি আপনার। এটিও অভ্যন্তরীণ রূপান্তরের একটি অংশ। একটি নতুন শুরু হলো, এমন একটি শুরু যা আপনাকে সেই দিকে নিয়ে যাবে। আমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করো যেটা আমি মাঝে মাঝে তোমার জন্য লিখি। তোমার মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে। তুমি হয়তো একা বোধ করবে, কিন্তু মনে রেখো, তোমার পথের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আমার এবং তোমার পরিকল্পনা অনুসারে তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না। যারা বিশ্বাস এবং ধৈর্যের উপর দৃষ্টি রাখে, কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে। এবং তোমার বিশ্বাস, তোমার সত্য। আমি জানি আমি তোমাকে ব্যর্থ হতে দেব না। তুমি চাপের মধ্যে আছো, কিন্তু আমার শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে বিজয়ী করবে। প্রিয় সন্তান, তুমি একা নও, তুমি আমার। তোমার সাথে থাকবো এবং আমি সবসময় তোমার জন্য থাকব। তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাথে, এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না। এখনই সময় তোমার জীবনের সেই নতুন পরিবর্তনের। তোমার সকল কষ্ট দূর করবে এবং তোমাকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে।
তোমার জীবনের একটি অংশ হতে চলেছে আমার বাচ্চা। আমার সাথে থাকো এবং এটা জেনে রাখো, তোমার সব দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যৎ এখন অবিশ্বাস্য রকম সুন্দর, এখন আরও উজ্জ্বল হয়েছে। প্রিয় সন্তান, আমি চাই যে তুমি মুহূর্তটি পুরোপুরি অনুভব করো। এই রাতটি কেবল একটি সাধারণ রাত নয়, এটি একটি নতুন শুরু হলো, এমন একটি মুহূর্ত যখন আপনার জীবন আমি এমন পরিবর্তন পাচ্ছি যা তুমি কখনো ভাবতেও পারোনি যে আমি দেখতে পাব। তুমি স্বপ্নেও ভাবনি কখনো। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক সংগ্রাম করেছি, কিন্তু এখন সময় এসেছে যখন তুমি খুশি হবে। আর তুমি যত কষ্ট সহ্য করেছ তার বিনিময়ে তুমি সমৃদ্ধি পাবে। ওগুলো এখন শেষ এবং তোমার জীবনে আসবে নতুন আলো, নতুন আশা। তোমার ভেতরে যে শক্তি আছে তা জাগ্রত করো চলছে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার চারপাশের সবকিছুই তোমার নেওয়ার ধরন বদলে দেয়। এটা কঠিন ছিল, কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে শক্তিশালী করেছে। তুমি কখনো অনুভব করনি যে তোমার প্রচেষ্টা নষ্ট হয়ে যেত, এবং এটা সত্য ছিল, কারণ যখন তুমি নিজেকে প্রশ্ন করার সময় তুমি নিজেকে হারিয়ে ফেলতে, তাহলে তুমি কি সঠিক পথে আছো? আমি তোমাকে দেখেছি, আমি তোমার দেখেছি। আমি প্রার্থনা করেছিলাম যে তোমার উদ্বেগগুলো আমি শুনেছি। আর তুমি কি কখনো ভয় পেয়েছ? আমি কখনো একা ছিলাম না, আমার হাত সব সময় ছিল। তারা তোমার উপরে ছিল এবং এখন তোমার উপরে আছে। তুমি সেই আশীর্বাদের দিকে এগিয়ে যাবে। তোমার যন্ত্রণাদায়ক আত্মা যা অপেক্ষা করছে তা পূরণ করার জন্য। প্রিয় সন্তান, তুমি ওই পথগুলো দেখেছ, কিন্তু যারা তোমার উপর দিয়ে হেঁটেছিল তাদের সত্ত্বেও তোমার সদ্ব্যবহারের কারণে কি তুমি কখনো আমাকে সমস্যায় ফেলেছ? এবং আমি এই পৃথিবীতে আমার সত্তা হারাইনি। এমন অনেক জিনিস আছে যা আমাদের বিভ্রান্ত করে, আর আমরা আমাদের সত্যের কাছে মাথা উঁচু করি, কিন্তু তুমি তোমার সত্য কেড়ে নিচ্ছ। তুমি কখনোই সেই ভালোবাসা ত্যাগ করনি। তোমার যা ছিল তা আমি আমার জন্য রেখে যাইনি, এবং এটাও ভালোবাসাই তোমাকে জয়ী করবে। ভালোবাসা হলো এমন একটি জিনিস যা তোমাকে ভারসাম্য দেয়, এবং তোমার হৃদয় এখন সম্পূর্ণ শান্তিতে থাকবে, খুলবে, এবং তুমি দেখতে পাবে যে তুমি যত বেশি ভালোবাসায় বিশ্বাস করবে, এই সময়টাতেই ভালোবাসা তোমার দিকে আকৃষ্ট হয়। তোমার ভঙ্গুর আত্মার জন্য একটা সময় আছে যখন তুমি তোমার ক্ষমতা বুঝো এবং জেনে রাখো যে তুমি এখন তোমার আসল শক্তি, কারণ তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কতটা লুকিয়ে আছে। যদি তোমার জীবনে কোনো অমূল্য শক্তি থাকে, তাহলে তা তুমি যা কল্পনা করেছ সবকিছুই সত্যি হবে। তোমার চারপাশের মানুষগুলো এখন তোমাকে আরও সম্মান দেবে, এবং তুমি যে পথেই চলো না কেন তোমার ইচ্ছা পূরণ হবে। কেবল আশীর্বাদে ভরা সেই পথে এগিয়ে যাও। এখন তুমি জীবনে যা চাও তাই পাবে। এটাই তোমার জীবনের সেরা জিনিস। প্রকৃত সমৃদ্ধি হলো সম্পদের মাধ্যমে অর্জিত হয়, অথবা কোনো বাহ্যিক জিনিস থেকে নয়, বরং তেল থেকে। অভ্যন্তরীণ তৃপ্তি এবং শান্তি এখন তোমার কাছ থেকে আসে। তুমি বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি অসুবিধা, প্রতিটি তোমার এই যান্ত্রিক শক্তি একটা সমস্যা। আমাকে যতবার সম্ভব তোমার কাছে নিজেকে প্রকাশ করতে হয়েছিল। তুমি অনেকবার উঠে পড়েছ, অনেকবার পড়ে গেছ। তোমার শক্তি এবং সাহস কখনো ম্লান হয়নি। তুমি প্রতিবারই উঠে দাঁড়াও, প্রতিবারই এগিয়ে যাও, এবং এটাই তোমার সবচেয়ে বড় জয় ছিল। তোমার সত্য, তোমার শক্তি হলো তোমার ভেতরের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস। এবং তুমি এখন দেখতে পাবে যে তোমার ঘরে পৃথিবীর সবকিছু বদলে যাবে। একটা পবিত্র শক্তি এখন আমার মধ্যে প্রবেশ করছে। এই শক্তি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্ত। তোমাকে এখন পরিষ্কার এবং ইতিবাচক করে তুলবে। উদ্বেগ, ভয় এবং অনিশ্চয়তা দূর হয়ে যায়। তোমার উপর যে বোঝা ছিল তা এখন ঝরে যাবে। তোমার ঘরে শান্তি আসবে, এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে সে তোমার সাফল্য এবং সুখের অংশ। তোমাদের সম্পর্কের মধ্যে এখন আরও ভালোবাসা থাকবে। উৎসর্গের এক নতুন সূচনা হবে। যেখানে একবার সমস্যা ছিল, এখন সমাধানও আছে। তোমার জীবনে যে সুযোগগুলো তোমার সামনে আসে, তোমার কঠোর পরিশ্রম আগে কখনো আসেনি। তোমার বিশ্বাসের ফল এখন তোমার কাছে আসছে। তোমার সিদ্ধান্তে স্পষ্টতা আছে। এখন তুমি তোমার পথে আরও বাধা পাবে। তোমার পরিকল্পনা নষ্ট হয়ে যাবে, এবং
তোমার লক্ষ্য এখন সঠিক দিকে এগোবে এবং তুমি দেখতে পাবে যে তোমার জীবন তার পরিপূর্ণতায় পৌঁছেছে। আজ রাতে প্রিয় সন্তান, মনে রাখবেন, আপনার পথ কেবল আপনার জন্যই বিদ্যমান। তোমার ক্ষমতা এবং তোমার কর্মের প্রভাব কেবল আপনার জীবনের উপরই পড়ে না, কিন্তু যখন তুমি সঠিক হবে তখনই এটা সমগ্র বিশ্বের উপর প্রযোজ্য হবে। যখন তুমি তোমার কল্যাণের পথে হাঁটবে এবং যদি তুমি সত্য অনুসারে জীবনযাপন করো, তাহলে তুমি কেবল নিজেকে এবং বিশ্বকে একটি নতুন দিক নির্দেশনা দিন। তোমার শক্তি, তোমার ভালোবাসা, অন্যদের প্রতি তোমার বিশ্বাসও একটি। তোমার বিশ্বাস ইতিবাচক পরিবর্তন আনবে এবং শক্তি দ্বারা যা উৎপাদিত হয় তা এখন হতে পারে সমস্যার চেয়েও বড় হবে। এখন তুমি দেখতে পাবে যে তুমি কতটা শক্তিশালী। সেই ব্যক্তি কে তার জীবনের দিক পরিবর্তন করতে পারে এবং অন্যদের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে। তোমার সেই ক্ষমতা আছে যে তুমি জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যাত্রা। তোমার সকল দ্বিধা এবং সন্দেহ বদলে যাবে। এখন তুমি এটা সম্পূর্ণভাবে শেষ করতে যাচ্ছ। তুমি যে জীবন যাপন করো সেই জীবন যাপনের জন্য প্রস্তুত থাকো। এটি আপনার জন্য নির্ধারিত সময় ঘড়ি। যখন তুমি তোমার জীবনের এই অধ্যায়টি নতুন করে শুরু করবে, তুমি যেভাবে খুশি শুরু করতে পারো। যদি এটি তোমার পথে আসে, তুমি এটি অতিক্রম করতে পারো, কারণ এখন তুমি এমন শক্তিতে পরিপূর্ণ যা সকলের চেয়েও বেশি। কেউ কেউ এখনই প্রিয় সন্তানকে ভবিষ্যৎ জিততে পারে যে তোমার জন্য অপেক্ষা করছে, তাকে জড়িয়ে ধরো। এই মুহূর্তটি যখন তোমার পুরো পৃথিবী, তোমার প্রতিটি পদক্ষেপই বদলে যাবে। তুমি আমার সাথে তোমার জন্য আশীর্বাদ বয়ে আনবে। হ্যাঁ, আর আমি সবসময় তোমার সাথে আছি। তোমার যাত্রা এখন সম্পূর্ণ নতুন দিকে। যে কেউ এই দিকে যেতে চাইবে, তোমার জন্য আশীর্বাদ পাঠানো হবে, তোমার সুখ এবং সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ। কিন্তু তুমি আমার সাথে থাকবে, কখনো একা থাকবে না। আর আমি এখন সবসময় তোমার সাথে আছি। তুমি আমার মনোনীত জীবনে প্রবেশ করবে। আমি তোমার জন্য এটা প্রস্তুত করেছি, আমার প্রিয় সন্তান। তোমার যাত্রা এখন নতুন শুরুর কাছাকাছি আসতে চলেছে এবং আমি চাই তুমি যাই করো না কেন পুরোপুরি অনুভব করো। হ্যাঁ, এটা একটা বিশাল যাত্রার ফলাফল। এমন একটি যাত্রা যা আপনার ভেতরের শক্তিগুলোকে বের করে আনে। তোমাকে যে দুঃখগুলো প্রকাশ করতে হয়েছিল, তুমি যে সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয়েছে, এগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই তৈরি করা হয়েছিল। এবং এখন সময় এসেছে আপনার সম্পূর্ণ লিঙ্কটি, তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল তোমার সামনে। এখন তুমি সময় এবং স্থান দেখতে পাবে যখন তোমার সকল আশা পূর্ণ হবে এবং তোমার জীবন আশীর্বাদে ভরে উঠবে। তুমি সবসময় যা স্বপ্ন দেখতে প্রিয়তম বাচ্চারা, তোমাদের শক্তি তোমাদের মধ্যেই আছে। শান্তি এবং আত্মবিশ্বাস হলো যখন তুমি নিজের সাথে থাকো এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হওয়া, তাহলে তোমার পথে আর কোন বাধা থাকবে না। তুমি যত চেষ্টাই করো না কেন উঠে দাঁড়াতে পারবে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত উন্নয়ন। এখন সবকিছু তুমি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছ তাতে তোমাকে সাহায্য করবে। ওরা আর তোমার জীবনে নেই। এখনই অগ্রগতি, ভারসাম্য এবং শান্তির একমাত্র সময়। এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে। তুমি তোমার সংগ্রাম থেকে শিখেছ যে তুমি কখনো হাল ছাড়বে না। তুমি যখন একা ছিলে তখন আমি তোমাকে কখনোই গ্রহণ করিনি এবং তখনও জীবনের বোঝা অনুভব করেছি। তুমি কখনো আশা হারিওনি। ভেতরে ছিল এক অনন্য সাহস, এক অপরিসীম ধৈর্য। আর এটাই তোমার বিশ্বাসের শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতি থেকে বের করে আনবে। এটি এখন তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দেয়। তুমি ইতিমধ্যেই এটি অর্জন করেছ এবং এই আত্মবিশ্বাস তোমার ভবিষ্যতে সাহায্য করবে। ভ্রমণের জন্য একটি শক্তিশালী নিয়ম হিসেবে প্রমাণিত হবে তোমার পৃথিবী এখন সেই আশীর্বাদে ভরে উঠবে যাকে তুমি সবসময় তোমার হৃদয়ে ধারণ করেছ। এখন আমি চাইছিলাম তোমার প্রতিটি পদক্ষেপ যেন এটি আপনার সাফল্যের দিকে আরও একটি পদক্ষেপ হবে। এখন তোমার জন্য যে কোনো কিছুই ভালো। এখন তোমার জীবনে আসবে যে কোনো ধরনের বিষয়ে উদ্বিগ্ন হওয়া। তোমার কঠোর পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। তোমার সিদ্ধান্ত এবং তোমার নিষ্ঠা তোমাকে এই অবস্থান এবং এখন এই আশীর্বাদ তোমার জীবনের অংশ হতে চলেছে।
প্রিয় সন্তান, তোমার জীবন একটা যাত্রা, এবং এই যাত্রাটি একটি নতুন দিকে মোড় নেয়। এই সময়টাতেই তুমি তোমার জীবনকে পরীক্ষায় ফেলবে। তুমি যখন জানবে তখন পুরোপুরি বুঝতে পারবে তোমার আসল পরিচয় কি। আত্মা এতদূর যে পথ অতিক্রম করেছে, তুমি দেখবে যে সে তোমাকে অনেক কিছু শেখাবে। এই জীবন কেবল সংগ্রাম আর কষ্টের, বরং পরিপূর্ণতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এখন তুমি বুঝতে পারবে যে তুমি যা করেছ, আমি যা কিছু সহ্য করেছি তা তোমার উন্নতির জন্যই। আর তোমার আসল পরিচয় এখন প্রকাশিত হতে চলেছে। তোমার আত্মবিশ্বাস এখন সেই উচ্চ স্তরে পৌঁছাতে চলেছে। যখন তুমি মনে করো যে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারো, তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো এবং তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। তোমার শক্তি ও শক্তির জন্য প্রার্থনা করো, আমার ভালোবাসা, আমি তোমার ঈশ্বর এবং আমার আছে আপনার পদক্ষেপ এখানে আনার ব্যবস্থা। কারণ আমি তোমাকে জানতে চাই। সম্প্রতি 3 জন ফেরেশতা আমার সাথে দেখা করতে এসেছেন এবং তারা তোমার শরীর সম্পর্কে কথা বলে আমার বাচ্চারা মনোযোগ সহকারে শুনে। কারণ আমি তোমাকে আগামী 12 মিনিটের মধ্যে সেই বার্তাটি পাঠাবো। স্বর্গে যা আছে তা আমি তোমাকে দেব। আজ যখন আমি তোমার সাথে কথা বলছি, জেনে রেখো আমি তোমার ঈশ্বর। তোমারই প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্বেগ এবং তুমি যে ভয়ে আছো, আমি তার প্রতিটি ভয় দেখতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই খুব বিভ্রান্ত, কিন্তু আমি এটাও জানি, আমি জানি তুমি কতটা সাহসী এবং কতটা শক্তিশালী, আর তোমার বিশ্বাস আর ভালোবাসা কত। আমি জানি তুমি আমার হৃদয়ে আছো, আমাকে অনুসরণ করতে চাও এবং তোমার জন্য আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি, তুমি যা করেছো তা সম্পূর্ণ করতে চাও। এবং এই কারণেই আজ তোমার জন্য এটা নিয়ে এসেছি। আমার প্রিয়, আমি স্বর্গে তোমার কাছে একটি বার্তা নিয়ে এসেছি। তোমার সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটছে। তুমি এখনো, ফেরেশতারা তোমার উপর নজর রাখছে, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ। সম্প্রতি যখন ওরা তোমার কথা শুনে আমার কাছে এসেছিল, তাদের কেবল সাধারণ ফেরেশতা নয় বলে কথা বলেছে। তুমি ছিলে শক্তিশালী রসূল, যাদের তোমার শরীর, তোমার স্বাস্থ্য এবং তোমার আত্মা তাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তিনি যা বলেছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা এসেছিল সতর্ক করার জন্য, কিন্তু আশাও আনতে। তারা তোমার শরীর সম্পর্কে কথা বলেছে, যেভাবে তোমাদের পরীক্ষা করা হচ্ছে এবং যুদ্ধ তুমি যা সম্মুখীন হচ্ছ সে সম্পর্কে তোমাকে বলেছি। তোমার ভেতরে অনেক গোপন রহস্য আছে যা তুমি লুকিয়ে রাখতে পারো। তুমি পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু আমি তোমার ঈশ্বর। আমি চাই তুমি তাদের সাথে পরিচিত হও, যাতে তুমি প্রস্তুত থাকো এবং তোমার বিশ্বাসে দৃঢ় থাকো। তুমি তোমার চারপাশে একটা আধ্যাত্মিক সংযোগ খুঁজে পেতে পারো। একটা যুদ্ধ চলছে, এটা এমন যুদ্ধ নয় যা লড়াই করা উচিত। তুমি সব সময় দেখতে পারো, কিন্তু এটা অবশ্যই তোমার দেহ কেবল শারীরিকভাবে বিদ্যমান। কেবল সমস্যা থেকে নয়, এই ধরনের শক্তি থেকে ওকে তোমার আলোকেও আক্রমণ করছে। এই শক্তিগুলো ধীর করতে চায়, তোমাকে দুর্বল করতে চায়, তোমার লক্ষ্য থেকে তোমাকে বিভ্রান্ত করতে চায়, এবং আমি তোমাকে হতাশার দিকে ঠেলে দিতে চাই। কিন্তু শোন প্রিয়, এই শক্তিগুলো তারা তোমার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু তারা সফল হবে না, কারণ আমি আমার ফেরেশতাদের পাঠিয়েছি। তোমাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে, আপনার নির্দেশনার জন্য পাঠানো হয়েছে, তাদেরকে তোমাকে শক্তি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তোমার শরীরের প্রতিটি অংশের দিকে নজর রাখো। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। চলাফেরা করার সময় এবং যখন আপনি এই বার্তাটি শুনবেন তখনও, হ্যাঁ, তারা তোমার জন্য কাজ করছে। আমরা আপনার সুরক্ষায় দাঁড়িয়ে আছি। সকল ধরনের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করে, তোমাকে উপরের অন্ধকার থেকে রক্ষা করছে। তোমাকে ঘিরে ফেলতে চায়, তুমি তাদের দেখতে পাও না, কিন্তু ওরা আছে। ওরা আমার কাছ থেকে এসেছে। তোমার কথা বলছি, তোমার শরীর সম্পর্কে, তোমার স্বাস্থ্য সম্পর্কে, তোমার ক্ষমতা সম্পর্কে। ওরা আমাকে বলল তুমি ক্লান্ত, তোমার শরীর টান টান এবং পা তুলতে কষ্ট হচ্ছে। কে তাকে জাগানোর চেষ্টা করছে? তোমাকে তৈরি করা হয়নি, তুমি নিজেকে একত্রিত করেছ। আমি কঠোর পরিশ্রম করেছি এবং সবকিছু একা বহন করার চেষ্টা করেছি, কিন্তু শোন আমার ভালোবাসা, আমাকে একা এটা বহন করতে হবে না।
আমি তোমার ডাক শুনেছি, আমি সংগ্রাম দেখেছি এবং আমি তোমাকে সাহায্য করব। আমি আমার ফেরেশতাদের পাঠাচ্ছি, এটি আপনাকে শক্তি এবং শক্তি দেবে, আপনার স্বাস্থ্য পুনর্নবীকরণ এবং পুনরুদ্ধার করবে। তারা তোমার বোঝা পুনরুদ্ধার করবে, তুমি যা বহন করছো তা হালকা করে দেবে। তুমি কি শান্তি এবং বিশ্রাম পেতে পারো? শরীর এবং আত্মার মধ্যে ভারসাম্য পুনরুদ্ধার করে। তোমার শরীর আমাকে সাহায্য করবে, এটা আমার মন্দির এবং এটা আমার কাছে পবিত্র। তোমার উদ্দেশ্য পূরণের জন্য আমি যে বাহনটি বেছে নিয়েছি এটি সম্পূর্ণ করা প্রয়োজন। তুমি এর যত্ন নাও এবং লালন পালন করো এবং সকল ক্ষতি থেকে রক্ষা করো, কিন্তু তোমার এটা একা করা উচিত নয়। তোমার সাথে আর আমার ফেরেশতারা তোমার সাথে পথের প্রতিটি ধাপে তোমাকে গাইড করার জন্য। সেখানে তুমি যে সংগ্রাম করছো তা তোমার জন্য। তুমি হয়তো ভাবছো এটা কষ্টকর হতে পারে, তোমার শরীর আর আত্মা আর সহ্য করতে পারবে না, কিন্তু মনে রেখো তোমার শক্তি আমার চেয়েও বেশি। তোমার শক্তি তোমার কাছ থেকে আসে, ক্ষমতায় নয়। আমার ক্ষমতায় আর আমার শক্তি অসীম। তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে নতুন জীবন দেব। আমি তোমাকে তুলে নেব, তুমি কখনো পড়ে যাবে না। তুমি কখনো হাল ছাড়ো না, আবার উঠে দাঁড়াবে। উঠে দাঁড়াও এবং আগের চেয়ে আরও শক্তিশালী হও। আগামী দিনে তুমি তোমার হয়ে আবির্ভূত হবে। তোমার মনে সন্দেহ থাকতে পারে, তুমি হয়তো অনুভব করতে পারো তুমি তোমার শরীরের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছ। দুর্বল হতে পারে এবং তোমার আত্মা ভীত হতে পারে, কিন্তু আমাকে ভয় পেও না। প্রিয়তমা, আমি তোমার সাথে আছি এবং আমি তোমার চারপাশে তোমার ফেরেশতাদের পাঠাওকে তোমাকে রক্ষা করবে এবং তোমাকে প্রয়োজনীয় শক্তি দেবে। আমি যা বলি তাতে তোমার বিশ্বাস রাখা উচিত। বিশ্বাস করো এবং জেনে রাখো যে আমি তোমার সাথে আছি। আমি সবসময় তোমার দেবদূত হব। এমন বার্তা নিয়ে আসে যা আপনাকে আশা, শক্তি এবং তারা তোমাকে ভালোবাসা দিয়ে রক্ষা করে। আমি তোমাকে পথ দেখাবো এবং প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব। আমার প্রিয়, আমি তোমার স্ট্যাটাস দেখতে পাচ্ছি, আমি তোমার অসুবিধাগুলো দেখতে পাচ্ছি এবং তোমার প্রার্থনা শুনে আমার মনে আছে। আমার পরিকল্পনা তোমার জন্য সবচেয়ে ভালো। যা কিছু ঘটছে তা আমার ঐশ্বরিক উদ্দেশ্যটা শেয়ার করো। আমি তোমাকে একটা দেব, একটি দুর্দান্ত ভবিষ্যতের অপেক্ষায়। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাকে এটা বলছি, সবকিছু আমার সময় ঘটে। তুমি কখনো একা থাকবে না, আর আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে। আমি তোমার ঈশ্বর এবং আমি যাব। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমার ফেরেশতারা তোমার সাথে আছে এবং আমি সবসময় তোমার সাথে থাকব। আমি তোমার সাথে থাকব কারণ তুমি আমার সাথে আছো। তুমি মূল্যবান, আমার ভালোবাসা। আমি তোমার প্রভু, আমি তোমার ঈশ্বর এবং আমি তোমাকে আমার জীবনের দিক নির্দেশনা এমনভাবে নির্ধারিত হয়েছে। তুমি হয়তো জানো যে সম্প্রতি 3টি স্বর্গ আমার কাছে দূত এসেছিল, তারা তোমার লাশ বহন করছিল। আমার বাচ্চারা ধ্যান সম্পর্কে কথা বলছিল। শোনো, তোমার জন্য আমার একটা বিশেষ বার্তা আছে। আমি তোমাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি এবং এই বার্তায় আমি পরবর্তী 12 মিনিটের জন্য আমার কাছে একটি গভীর সংকেত আছে। এটিকে তোমার হৃদয়ে পৌঁছাতে দাও এবং তুমি স্বর্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমাদের বলুন। আমি তোমাকে তাদের দেব যারা আমার সন্তানের মতো। মনে রেখো, আমি এখন তোমার সাথে কথা বলছি। আমি তোমার ঈশ্বর এবং আমি তোমার প্রতিটি উদ্বেগ, তোমার প্রতিটি ভয়। অনিশ্চয়তার জন্য সবার সময় থাকে না, আমি জানি, কিন্তু আমি তোমাকে সাহস দিচ্ছি। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং আমি তোমার ভালোবাসাও জানি। আমি এটা জানি। আমি ভাবছি তুমি আমার সাথে কতটা গভীরভাবে সংযোগ স্থাপন করতে চাও, ইচ্ছা এবং কি উদ্দেশ্যে তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এটা সম্পূর্ণ করতে চাই এবং সেই কারণেই আজ আমি এই বার্তা নিয়ে তোমার কাছে এসেছি। স্বর্গে তোমার জন্য দারুণ সব অপেক্ষা করছে। তুমি প্রকাশ পাচ্ছ, তুমি একা নও। ফেরেশতারা তোমাকে রক্ষা করছে। তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা সক্রিয়ভাবে আমি সম্প্রতি থেকে তোমার জন্য কাজ করছি। স্বর্গে 3 জন ফেরেশতা আমার কাছে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে বলেছিল। তারা বার্তা দিয়েছিল যে তারা সাধারণ ফেরেশতা নয়, তারা ছিল শক্তিশালী রক্ষক যারা তোমাকে সাহায্য করতে পারে। তোমার শরীর, স্বাস্থ্য এবং আত্মাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল।
তারা তোমার সম্পর্কে কি বলেছে? ওরা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনার শরীরের শারীরিক অবস্থা বিচার এবং যুদ্ধ সম্পর্কে কথা বলা। তুমি আমার বাচ্চার দিকে কিসের দিকে মুখ করে আছো? তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমার ভেতরে কি হচ্ছে, কিন্তু আমি তোমাকে বলতে পারছি না। আমি তোমাকে বলতে চাই, স্বর্গে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে তুমি সঠিক হতে পারো। তুমি